প্রতিষ্ঠার ৩ বছরেও চালু হয়নি সিরাজগঞ্জের কামারখন্দে ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২০ শয্যার একটি হাসপাতাল, যার কারণে হাসপাতালটি পরিণত হয়েছে মাদকসেবীদের আড্ডাখানায়। এরই মধ্যে চুরি হয়ে গেছে অন্তত ৪০ লাখ টাকার মূল্যের জিনিসপত্র। অব্যবহৃত থেকে নষ্ট হচ্ছে চিকিৎসা সরঞ্জাম। সিরাজগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। প্রায় ১৬ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়িতে ৩ একর জমির ওপর নির্মাণ করা হয় ২০ শয্যা বিশিষ্ট এই হাসপাতাল। ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর সিভিল সার্জনের কাছে হাসপাতালটি হস্তান্তরের পর ২০২৪ সালে লোকবল চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি পাঠায় স্বাস্থ্য বিভাগ। ২ বছর পেরিয়ে গেলেও নিয়োগ দেয়া যায়নি প্রয়োজনীয় লোকবল। নাইট গার্ড না থাকায় এরই মধ্যে চুরি হয়ে গেছে পানির পাম্প, জেনারেটর, লাইট, সিলিং ফ্যান সহ অন্তত ৪০ লাখ টাকার মালামাল। পরিত্যক্ত পড়ে থাকায় ভবনগুলো পরিণত হয়েছে মাদকসেবীদের আড্ডাখানায়। ধুলোবালি পড়ে নষ্ট হচ্ছে চিকিৎসা সরঞ্জাম। প্রতিদিন কিছু না কিছু চুরি হয়। চোর বা নেশাখোররা ওদের ইচ্ছা মতো প্রতিদিন যার যা ইচ্ছা সেগুলো চুরি করে নিয়ে যায়। কিন্তু আজ ২ বছর হলো পড়ে রয়েছে এইভাবে, এই মালামাল সব চুরি চামারি করে সাফ করে দিয়েছে, এই জন্য চালু হইতেছে না। সরকারের কাছে আমাদের একটাই আবেদন, এই হসপিটালটা যদি চালু হয় আমরা জানি সেবা পাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছেন বলে জানালেন স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। সর্বশেষ আমরা জনবলের জন্য আমরা মিনিস্ট্রিতে চিঠি দিছি, এটা ২০২৪ সালে পাঠাইছে। আমরা যোগাযোগ করতেছি, আমাদের সচিব স্যারও এটা বিষয়টা অবগত আছেন। হাসপাতালটি দ্রুত চালু করে জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। সাকিব আল হাসান, RTV।